কালী পুজো তো প্রায় চলেই এলো, তাই চলো কুমারটুলিতে দেখাই কালী ঠাকুরের প্রস্তুতি। এবছর বড় ঠাকুর হচ্ছে না ছোট ঠাকুর, ঠাকুরের কাজ কতটা এগারো সব কিছু শেয়ার করবো তোমাদের। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। সো হে ফ্যান্স, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি দেবজিৎ গুহ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুবই ভালো আছি, কারণ আমার চ্যানেলে আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। সবে সবে দুর্গাপুজো গেল, আর তারপরে কিন্তু লক্ষ্মী পুজো যাওয়ার পরেই একদম শুরু হয়ে গেছে কালী পুজোর প্রস্তুতি। আর কালী পুজোর প্রস্তুতি মানে কালী পুজোতেই কিন্তু আমরা চলে এসেছি প্রস্তুতি দেখাতেই কুমারটুলিতে। আর আমি এর আগের ব্লগটা দেখেছিলাম প্রশান্ত পালের স্টুডিওতে, আর এইটা দেখাচ্ছি কুমারটুলিতে কালী পুজোর প্রস্তুতি। যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম ফেসবুক দিয়ে না দেখতে তাহলে অবশ্যই ফলো করে দিতে পারো অ্যাকাউন্ট দুটো। তো চলো একদম কুমারটুলি ঘাটের সামনেই আছি আমি। এবার আস্তে আস্তে দেখানো যাক এবারে এই বছর কীরকম কী ঠাকুর প্রস্তুতি হচ্ছে, ছোট হচ্ছে না বড় হচ্ছে, কতটা সুন্দর হচ্ছে, রঙের কাজ শুরু হয়েছে কিনা সব কিছু শেয়ার করবো তোমাদের। তো পুরো ভিডিও স্কিপ না করে ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। আমি বেসিক্যালি এখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট করি, ঠিক আছে। রেল ব্রিজটা এর সামনাসামনি যে ঠাকুরগুলো পড়ে সেগুলো তোমাদেরকে আগে দেখাই, ঠিক আছে। তো এই দিকটা একদম সামনেই তোমার ঠাকুরগুলো পড়ে। এগুলো কালী ঠাকুর দেখো তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে। এখানে একটা বেশ ঠাকুর তৈরি হচ্ছে, এটা তোমার বেশ মাটির মধ্যে কাঁসা শুরু করেছে, আর মুখশ্রীটা অনেকটাই হয়েছে। আর এখানেও কিন্তু অনেক মানে বেশ বড় বড় মিডিয়াম সাইজের ঠাকুর আছে। এটা একদম রেল ব্রিজের সামনেই পড়ে, আর তার পাশেই কিন্তু এখানটা সব থেকে ভালো তোমার এই জায়গাটায় ঠাকুরগুলো তৈরি হয়। আর এখানটায় কিন্তু দেখো বেশ বড় বড় ঠাকুর, একটা বেশ বড় একটা ঠাকুর রয়েছে কালী ঠাকুর। এটা এখনও রঙের কাজ শুরু হয়নি, তো মাটির কাজটা অবশ্য মোটামুটি সম্পূর্ণ হয়েছে। ঠাকুর তোমার এখানে সবাই মাটির কাজ করে এটা বেশ ভালোভাবে শুরু করেছে, এটা মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে একদম। আর এখানে একটা কিন্তু রয়েছে থিমের ঠাকুর, কিন্তু একটা বেশ থিমের ঠাকুর দেখো, ঠিক আছে। ওপরে একটা বেশ বড় ঠাকুর দেখো, কালী ঠাকুরটা বেশ তোমার মাটির কাজটা অনেকটাই সম্পূর্ণ হয়েছে, মাটির কাজ। এখানেও তোমার রয়েছে আরও দুটো বড় বড় কালী ঠাকুর রয়েছে এখানটায়। এটা একটা কালী ঠাকুর রয়েছে, আর এইটা কিন্তু বেশ একটা থিমের ঠাকুর রয়েছে। এই ঠাকুরটা এটা পুরোটাই কিন্তু থিমের ঠাকুরটা, বেশ একদম তোমার দেখো ওপরে পেছনটায় বেশ তোমার চালচিত্রটা কিন্তু খুব সুন্দর করেছে। এটা এখন পুরোটা শেষ হয়ে যাবে, অসাধারণ লাগবে কিন্তু দেখতে। তোমার দুদিকে দুটো এরকমই আছে। এটা অ্যাকচুয়ালি পুরো তোমার রেল ব্রিজের সামনে একদম। এটা থেকে এসেই তোমার এই সামনের দিকটায় পড়বে, মানে এই রাস্তাটা যেতে গেলে এখানে অনেক বড় বড় ঠাকুরগুলো পড়বে। এগুলো এখনও মাথাগুলো লাগানো হয়নি ঠাকুরগুলোর, বেশ মাটির কাজগুলো হয়েছে। এইটা তো বেশ অনেকটাই বড় ঠাকুরটা, এইটা অনেকটাই বড় ঠাকুর হয়েছে। এইটা তোমার এখন সবে রঙের কাজটা পুরোটা শেষ হচ্ছে। আর এদিকে কিন্তু তোমার রয়েছে একটা দেখো, এখানটায় রয়েছে একটা বেশ বড় ঠাকুর এই জায়গাটায়। এটা কিন্তু এখনও তোমার মাটির কাজটা করছে, এখানে মাটির কাজটা করছে ঠাকুরটা, এখন পুরোটা এখন হাত টাতগুলো করছে মাটির কাজটা। তাও আর কিছুদিনের অপেক্ষা, ব্যাস এই ঠাকুরটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখনও সবাই মাটির কাজ করছে, রঙের কাজ তো দেরিই আছে। অ্যাকচুয়ালিতে যেগুলো তোমার ঠাকুরের সাথেও তোমার যেগুলো আর কি যায় কালী ঠাকুরের সাথে, সেগুলো হচ্ছে তোমার এখানে ডাকিনি জকিনিগুলো দেখো, মানে এগুলো তোমার বানিয়ে রেখেছে, ঠিক আছে। এখানে তো কুমারটুলিতে আসলে এই রোডটায় মেনলি বেসিক্যালি দেখা যায় এখানে এগুলো তোমার ডাকিনি জকিনিগুলো। বেশ ভালো লাগছে দেখো দেখতে, অপূর্ব সুন্দর লাগছে। এগুলো এখন রং করবে, ঠিক আছে। এগুলোরও বেশ ভালোভাবে কাজগুলো করেছে। এগুলো তোমার এই রোডটা দিয়ে এসে একদম তোমার এই রোডটা দিয়ে এসে তোমার দেখা, এই রোডটা দিয়ে এসে তোমার এখানে ডাকনি জকিনি রয়েছে দেখো। এর মুখগুলো অন্যরকম টাইপের, ঠিক আছে। এগুলো অনেকগুলো দাঁত রয়েছে ডাকনি জকিনিগুলোর। তো এখানেও রয়েছে আরও অনেক ডাকনি জকিনি, মানে এই রাস্তাটা পুরোই কিন্তু ডাকনি জকিনি রয়েছে। এখানে হাড়তে তোমার হাড় টার দিয়েছে আরও অনেক কিছু এরকম। আবার এগুলোর মুখটা দেখো, মুখগুলো সব আলাদা অন্য রকমের সব ডাকনি জকনিগুলো। এখানে পুরো চোখে বাল্বগুলো দিয়েছে, ঠিক আছে। রেড বাল্বগুলো হয় লাল কালারের, ওইগুলো তোমার 0 ওয়াটের ওই বাল্বগুলো দিয়েছে। মানে এগুলো তোমার জ্বলবে, তোমার মুখে দিয়েছে, চোখে দিয়েছে। এই সব কটাতে তোমার কিন্তু মুখে চোখে দিয়েছে একদম ভর্তি করে, মানে এগুলো যেন জ্বলবে এরকম টাইপের ব্যাপারটা। ঠাকুরটার মুখে দেখো তোমার এখানটায় কিন্তু এখন তোমার মাটির কাজ করছে এটা, ঠিক আছে। এখানেও কিন্তু অনেকগুলো কালী ঠাকুর রয়েছে। স্টুডিওটায় কিন্তু সব থেকে বড় ঠাকুরটা তৈরি হয়, ঠিক আছে, কালী ঠাকুরটা এই স্টুডিওটায়। এই যে এরকম ঠাকুরটা প্রত্যেক বছরই কিন্তু হয়, প্যাক পাতলা এটা বেরোয়। এই ঠাকুরটা অনেকটা বড়, যখন রং হয়ে যাবে তখন আমি দেখাবো অবশ্যই। এটা রং কমপ্লিট, সব কটারই চোখ আঁকবে। এই চোখ আঁকার লাইনটা এই জায়গাটায় পড়ে গেছে এরকম। আর এগুলো সব কটাই কিন্তু কমপ্লিট, সব কটারই এখন চোখ আঁকা হবে, ঠিক আছে। এই দেখো সোজা, এই ঠাকুরটা বেশ ভালো লাগছে, পুরোটাই কমপ্লিট রং, সব খালি চোখ আঁকবে তবে কাপড় পরাবে রয়েছে। দেখো কালী ঠাকুরটা এখানে বেশ ভালো লাগছে ঠাকুরটা দেখতে। এখানে অনেকগুলো বড় বড় কালী ঠাকুর, এই লাইনটাই কিন্তু এই রোডটায় অনেক বড় বড় কালী ঠাকুর হয় এই জায়গাটায়। মানে এখানে কিন্তু অনেকগুলো কালী ঠাকুর রয়েছে। এখানে দেখো অনেক বড় বড় কালী ঠাকুর পেয়ে যাবে এখানে। এখানে এই গলিটা কিন্তু আমি আগে অবশ্য বেশি ছোটো দিয়ে দেখাই, কিন্তু এটা বড় দিয়ে দেখানো শুরু করলাম। এই গলিটা ঢুকে গেছে মেনলি, কিন্তু আমরা প্রত্যেকবারই দেখতে পাই, মানে তোমার ধরো বড় ঠাকুর, তোমার গণেশ ঠাকুর থেকে শুরু করে সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মানে সব ঠাকুরই এই জায়গাটায় বড় বড় থাকার। এই জায়গাটা কিন্তু মেন কালী ঠাকুর অনেক বড় আছে দেখো। এই হাতের যে কাজটা করেছে এটা সদ করেছে, এটা বেশ ভালো লাগছে কিন্তু। বেশ বড় বড় ঠাকুরগুলো রং হলে তো বেশ ভালো লাগবে দেখতে এখানে।
আর এখানে কিন্তু আরও কয়েকটা ডাকিনী জকিনী রয়েছে এই জায়গাটায়, কিন্তু দেখো খড়ের কাজ হচ্ছে এখানে। আর এই জায়গাটায় কিন্তু রয়েছে অনেক বড় ঠাকুর, এটাই দেবায়ন স্টুডিও, ঠিক আছে। এখানে বেশ বড়, মানে এই স্টুডিওটার বাইরেই কিন্তু বেশ বড় বড় ঠাকুরগুলো তৈরি হয় এখানটায়। আর আজকে একটু কুমারটুলিটা ফাঁকা আছে, তোমার এখানে এখনও সরাসরি মানে কারিগরের কাজ চলছে, রঙের কাজ এখনও দেখলাম না সেরকম, ওই একটাই যা দেখলাম ওই দিকেরটায়। আর এখানে কিন্তু খড়ের কাজ করছে এখানটায়। একটা রয়েছে দেখো কালী ঠাকুর এই দিকটায়, ঠিক আছে। এমনি এছাড়া এখানে কিন্তু অনেকগুলোই এখানটায় আছে কালী ঠাকুর এখানে। আচ্ছা এখানটায় কিন্তু রয়েছে দেখো, এখানে রঙের কাজ চলছে এখানে, ঠিক আছে। এখানে এখন রং করা হচ্ছে সবে এই জায়গাটা। আর এখানে অনেক ছোটো ছোটো বাড়ি কালী ঠাকুরগুলো আমি এতক্ষণ পর না ছোটো ঠাকুর কালী দেখতে পারলাম, ইভেন কালো কালী, ঠিক আছে, মানে রক্ষা কালী আর কি বলে, রক্ষা কালী দেখতে পারলাম। এখানে শ্যামা কালীকেও অনেক রং করা হচ্ছে এখানে, ওপর থেকে নিচ অব্দি। সবাই চোখ আঁকছে, ঠিক আছে, তোমাদেরকে দেখাই চোখ আঁকছে। চোখটা আঁকছে, ঠিক আছে, দেখো কি সুন্দর লাগছে। এটা এই ফুটেজটা নিলাম একদম ছোট্ট কালী ঠাকুরটার মধ্যে। এগুলো ঠাকুর রয়েছে, এই চালিগুলো দেখো কিন্তু খুব সুন্দর লাগে। চালিগুলো, এই চালিগুলো বেশ সুন্দর লাগছে কিন্তু একদম গ্রেনের মধ্যে। এই ঠাকুরগুলো বেশ ভালো লাগছে। এই ঠাকুরটা দেখালাম রং করছিল, এর পাশেই কিন্তু রয়েছে। এবং এখানে শিবটা মানে কালী ঠাকুরের পায়ের দিকটা এখন রং করছে দাদা, বেশ ভালো লাগে। চালিগুলো বেশ ভালো লাগছে গ্রেনের ওপরে। পার্সোনালি এই স্টুডিওটা কিন্তু খুবই ভালো লাগে, ঠিক আছে। এখানে দেখো কত সুন্দর মানে ঠাকুরগুলো রাখে, এখানে বেশ সাজিয়ে গুছিয়ে রাখে তখন ঠাকুরগুলো। প্রত্যেকবারই দেখতে পারি, মানে লক্ষ্মী পুজোর দিন অন্যরকম থাকে, অন্য লক্ষ্মী ঠাকুর থাকে, গণেশ পুজোর দিন গণেশ ঠাকুর থাকে, সব থাকে। আর যেহেতু দিওয়ালি আসছে তার জন্য তোমার লক্ষ্মী গণেশ পুজো হয়, তো সেটাও কিন্তু তোমার এখানে পেয়ে যাবে এই জায়গাটায়। আর কালী ঠাকুরের মুখগুলো দেখো সুন্দর সাজিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এখানেও একটা ঠাকুর রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু ঠাকুরটা, দারুণ সাজিয়েছে ঠাকুরটা। কত ছোটো ছোটো ঠাকুরগুলো রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা আমার দুর্গাপুজোতে অনেক ভালোবাসা দিয়েছো, ওইগুলোর ভিউজ ভালো গেছিলো সত্যি কথা বলতে। এখানে সব ছোটো ছোটো কালী ঠাকুর রয়েছে, জায়গাটা একটা ঠাকুর করছে এই জায়গাটায়, বেশ সুন্দর লাগছে কিন্তু। এখানে ঠাকুর ছিল ছোটোর মধ্যে খুবই ভালো করে। দেখো ঠাকুরগুলো, এখানে একটা ঠাকুর অলরেডি করা হচ্ছে, আর ওপরে কিন্তু সব কটা ঠাকুর রয়েছে। এগুলোর গয়নার কাজ এখনও হবে, পুরোটাই রং শেষ। আর এটা এখন কয়নার কাজটা করছে। তোমার এখানে সব কটা রক্ষা কালী ঠাকুর আছে কিন্তু এখানে বেশিরভাগই, মানে বেশিরভাগ এখানে রক্ষা কালী ঠাকুরই রয়েছে সব, পুরো কালোর মধ্যে একদম। মুখগুলো করা হয়নি, সব বডি স্ট্রাকচার সব কিছুই করা হয়ে গেছে কালো কালারের পুরো। ইভেন মুন্ডমালাগুলো বাকি আছে আর মুখগুলো বাকি রয়েছে, বেশ ভালো লাগছে দেখো ঠাকুরগুলো। সে মুম্বাই সূর্যপালের ঠাকুর। আর এই এনার স্টুডিওটা আমার সত্যি খুব ভালো লাগে কুমারটুলিতে। চোখগুলো দেখো কি সুন্দর করে চোখগুলো এখানে ঠাকুরগুলোর। এই ঠাকুরটা কিন্তু দারুণ লাগছে, এই কপালের জন্য, এই জিনিসটার জন্য লালটা দিয়েছে কপালে, বেশ ভালো লাগে ঠাকুরগুলো। ওয়াও, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরগুলো। চোখগুলো খুব সুন্দর লাগে আমার, এই মুম্বাই সূর্যপালে। কালারফুলও হয় ভীষণ ঠাকুরগুলো। রয়েছে দেখো ডাকাতকালী, শ্মশানকালী, রক্ষাকালী, মানে এই যে ডাকাতকালী, এগুলো বেশ ভালো লাগছে কিন্তু ঠাকুরগুলো। মুখগুলো খুব সুন্দর লাগে ডাকাতকালীগুলো, মানে বেশ অন্যরকম আর বেশ ভালো দেখতেও হয়, মানে অসাধারণ সুন্দর লাগছে ঠাকুরের মুখগুলো এখানে। আর এখানে একটাই বড় ঠাকুর আছে, এছাড়া সবই মিডিয়াম ঠাকুর রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু ঠাকুরের মুখগুলোর স্ট্রাকচারগুলো। পুরোগুলো কালী ঠাকুর নর্মাল কালী ঠাকুর থেকে আলাদাই হয়, ডাকাতকালী মেবি বলে। এই দিক দিয়ে স্টার্ট করি কুমারটুলিতে। তো এইদিকে তোমার যে ঠাকুরগুলো আছে, এই দিকে একদম মেনলি একদম মেন রাস্তা থেকে যে শুরু হয় এই জায়গাটায় ঠাকুরগুলো, এই ঠাকুরগুলো বেশ সিম্পলের মধ্যে ঠাকুরগুলো রেখেছে, বাট অনেকটাই মানে এটাও কিন্তু মিডিয়াম সাইজে বেশ বড় বড়ই আছে ঠাকুরগুলো। এখানে তোমার ঠাকুরের রঙগুলো অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে একদম সামনেরগুলোর, যেহেতুগুলো আগে সব বেরিয়ে যাবে মেবি। তো এখানে অনেক ছোটো ছোটো তোমার ঠাকুরও রয়েছে। এখানে তোমার মাটির কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে দেখো এখানে, এখানে আবার মাটির কাজ হচ্ছে এখানে ঠাকুরগুলো। তো কুমারটুলিতে অনেক ঠাকুর হচ্ছে এবছর। কালী ঠাকুর এতটা এখনও দেখালাম হাফ, ওটাই কিন্তু রয়েছে শ্যামা কালী, ঠিক আছে। এখানে সব ঠাকুর কিন্তু শ্যামা কালী। আর এখানে আমি দেখেছিলাম একবার সরস্বতী পুজোয়, ওটা কিন্তু বেশ ছোটোর মধ্যে খুব সুন্দর সুন্দর ঠাকুরগুলো বানিয়েছিল। আর এখানে এই পেছনের চালচিত্রগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে দেখো, পুরো ব্লুয়ের মধ্যে হয়েছে। আর পেছনে এদিকে তোমার এই ময়ূরগুলো রয়েছে পাশে, বেশ ঠাকুরটা কিন্তু সত্যি সুন্দর লাগছে দেখতে চালচিত্রটা নিয়ে। এখানে এখন চালচিত্রটা রং করছে উনি, এটা তোমার সবুজের মধ্যে পুরোটাই সবুজের মধ্যে চালচিত্রটা এত সুন্দর লাগছে। এখানেই আমি দেখলাম যে চালচিত্র ওয়াইজ পুরো ঠাকুর এই কুমারটুলি এতগুলো এখন ঘুরলাম পুরোটার। এই ওপরটাও কিন্তু দিয়েছে তোমার ময়ূর দিয়েছে ওপরটা, বেশ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরগুলো, চালচিত্র দিয়ে বেশ ফুটে উঠেছে ঠাকুরগুলো। এই জায়গাটা এখানে কিন্তু এই গীতাঞ্জলি শোলা শিল্পালয়তে, ঠিক আছে, এখানে কিন্তু বেশ তোমার এই কাছের বিয়ের মধ্যে কিন্তু ঠাকুরগুলো থাকে, দুর্গা ঠাকুরগুলো আমি অনেকবার এসে দেখাই। এখানে কিন্তু ঠাকুরটা বানিয়েছে দেখো, ছোট ছোট ঠাকুরগুলো, মাই গড কি দারুণ লাগছে ঠাকুরগুলো দেখতে, অসাধারণ লাগছে। এখানে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর আছে, কিন্তু কালী ঠাকুরগুলো দেখো অসাধারণ লাগছে কিন্তু সুন্দর দেখতে ঠাকুরগুলো। কিন্তু সবকটা ঠাকুর দেখলাম, এত ঠাকুর দেখলাম কুমারটুলিতে ঘুরে ঘুরে। এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুর ইউনিক, মানে
ভীষণ ইউনিক দেখো ঠাকুরগুলো, প্রত্যেকটা ঠাকুর এখানে যেমন রয়েছে এই একটা ঠাকুরটা, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এছাড়া সামনের এই ঠাকুরটা, তারপরে এখানে এই ঠাকুরগুলো প্রত্যেকটা পুরো ইউনিক আর প্রত্যেকটা পুরো আলাদা আলাদা। এইটা তো আমি খেয়ালই করিনি, আমি মানে দেখাতে গিয়ে তোমাদের আমি নিজেই দেখলাম কি সুন্দর দেখো, সাদার মধ্যে একদম করেছে, একদম অ্যাশ কালারের বলতে পারো। তো ঠাকুরগুলো পুরো 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 ইউনিক ঠাকুর করেছে। আর এই রকম ধাঁচের কিন্তু ঠাকুরগুলো এখানে কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে। এখানে বেশ ভালো লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে। বড় ঠাকুর কিন্তু একটা রয়েছে এখানে, কিন্তু মাটির কাজগুলো এখন ঠাকুরের করছে, ঠিক আছে। এখানেও কিন্তু অনেক ঠাকুর রয়েছে, এখানে মাটির কাজ সবে শুরু হয়েছে এই গলিটায়, এই ভাস্করজি পাল স্ট্রিটের সামনেটা, মানে এইদিকে গলিটা দেখাচ্ছে যে এখানটায় বেশ এখানে মাটির কাজ দেখো শুরু করেছে সবে। কিন্তু বেশিরভাগ মোস্ট প্রবাবলি শ্যামাকালী আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। বেশিরভাগই এই তোমার স্কাই কালারের যে শ্যামাকালী ঠাকুরগুলো হয় এইগুলোই বসে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু এখন জগদ্ধাত্রী ঠাকুরটা তৈরি হচ্ছে। এখানে তোমার দেখাবার এখানে বেশি অ্যাশ কালারের ঠাকুর রয়েছে, ঠিক আছে। এখানে প্রচুর, এখানে দেখো প্রচুর তোমার শ্যামাকালী রয়েছে। মোস্ট প্রবাবলি দেখো থিমের ঠাকুর, ঠিক আছে। পেছনে তোমার ওই প্লাই লাগিয়ে তোমার করা হচ্ছে, এটা মোস্ট প্রবাবলি থিমের ঠাকুর। আর এখানেও বেশ বড় বড় তোমার ঠাকুরগুলো রয়েছে। আর এখানে কিন্তু পুরো ঠাকুরের এখন মাটিরই কাজ সবে হচ্ছে, কারণ তোমার এখন রঙের কাজ হয়নি। এখানে রঙের কাজটা অনেকটাই হয়েছে, শ্যামাকালী রয়েছে। এই ঠাকুরটা দেখো বেশ বড়, অনেকটা বড় কিন্তু ঠাকুরটা, ঠিক আছে। মানে এইরকমভাবে মুখটা উঁচু করে দেখতে হচ্ছে, ঠাকুরটা অনেকটাই বড় বিকাশ রয়েছে। ঠাকুরগুলো দেখো রয়েছে কালীঘাটের কালী, ঠিক আছে। বেশ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। তোমাদের পুরোটা দেখাই, এটা বেশ থিমেরই ঠাকুর কালীঘাটের রূপ দেখতে পেয়েছি। কি সুন্দর ঠাকুরটা, কিন্তু রং করলে দারুণ লাগবে। মানে মোস্ট প্রবলি বলতে পারো এটা কিউট কালী ঠাকুর, কিউট কালী ঠাকুর বলতে পারো এটা, ঠিক আছে। কুমারটুলির দেখো কি কিউট লাগছে, মুখটা যখন রং করবে বেশ সুন্দর লাগবে। ঠাকুরটা ছোটোর মধ্যে করেছে, বেশ কিউট লাগছে একদম। এই দোকানটাও কিন্তু খুব ভালো লাগে। এখানে কিন্তু মেন অনেক ভালো ভালো কিন্তু ঠাকুরগুলো করে। এখানে তোমার এই গণেশ ঠাকুর সব দেখিয়েছিলাম একবার। এখানে দেখো ঠাকুরগুলো রয়েছে, এখানে কি সুন্দর লাগছে একদম ছোট্টোর মধ্যে। এইটা কিন্তু খুব সুন্দর লাগছে ঠাকুরটা, ওয়াও দারুণ সুন্দর লাগছে ঠাকুরগুলো। বেশ বড় গয়নার কাজ হয়ে গেছে ঠাকুরগুলোতে, সুন্দর লাগছে দেখো, পুরো কালারফুল লাগছে একদম কালী ঠাকুরটা, একদম খুব সুন্দর। অনেকগুলো কালার আছে কালী ঠাকুরটার মধ্যে, বেশ কালারফুল লাগছে কালী ঠাকুরটা। ঠাকুরটার পিছনে তোমার কিন্তু তোমার পঞ্চগীর মতন সাপ তুলে বেরিয়েছে, তার শাড়িটারি পরিয়ে রং করে দিয়েছে, এখন মুন্ডমালাটা রং করছে। বেশ ভালো লাগছে কিন্তু ঠাকুরটা। অনেক বড় বড় তোমার ঠাকুরগুলো রয়েছে এখানে, রং করছে এখানে। এটা তোমার শ্যামা ঠাকুরের মানে শ্যামাকালী যেগুলো আছে সেগুলো রং করছে। আর এখানে তো এখন মাটির কাজ করছে, ঠিক আছে। এইদিকে সোজা তোমার যেটা দেখতে পাচ্ছি ঠাকুর রয়েছে, তো ওটা গিয়ে আমি তোমার দেখানোর চেষ্টা করছি যে ঠাকুরটা, এটা তোমার চালচিত্রের ওপর দিয়ে রং করা হচ্ছে এখন ঠাকুরটা। এইদিকে তো মেন বেরিয়ে যাচ্ছে একটা বাইরে, তো চলো আবার ওই ভেতরেই ঢোকা যাক। এই গলিটা খালি তোমার দেখানোর বাকি আছে। ওর রয়েছে ডাকাতকালী, আর এখানে কিন্তু অনেক ছোটো কালী ঠাকুর রয়েছে, ঠিক আছে। শ্যামাকালী থেকে রয়েছে অনেক সবকটা কালী ঠাকুর, ছোটো ছোটো কালী ঠাকুর। এখানে বেশ ভালো লাগছে কালী ঠাকুরগুলো দেখতে। এখানে এই স্ট্রিটের মধ্যে দেখলাম অনেকগুলো ছোটো ছোটো কালী ঠাকুর রয়েছে। এইগুলিটাই কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে, ঠিক আছে। এইগুলিটা দেখো অনেক ঠাকুর। এখানে তোমার সবাই রঙের কাজ শুরু করেছে এই জায়গাটা, কিন্তু তোমার সবে রঙের কাজ শুরু করেছে। এখানে কিন্তু অনেক শ্যামা ঠাকুর রয়েছে। এই বছর কুমারটুলিতে না প্রচুর শ্যামা মানে শ্যামা ঠাকুর তৈরি হচ্ছে, ঠিক আছে। শ্যামাকালী তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে। অনেক সময় অনেক শ্যামাকালী তৈরি হচ্ছে কুমারটুলিতে পুরো ভর্তি। আর এবারে কিন্তু বড় ঠাকুর বেশিই হচ্ছে বলতে পারো, প্রচুর বড় ঠাকুর হচ্ছে ঠাকুরগুলো তোমার এখানে। এইখানে তোমার দেখো মিডিয়াম টাইপের। আর এই জায়গাটায় কিন্তু মেনলি কুমারটুলি একদম বড় বড় ঠাকুরগুলো কিন্তু থাকে এই জায়গাটায়। ভাল লাগছে দেখো, ধর চোখটা মুখটা বেশ ভালো লাগছে, খুব সুন্দর রেখেছে চোখটা ঠাকুরটা। এখানটায় দেখো এখানটা বেশ ভালো লাগছে ঠাকুরগুলো দেখতে, না সত্যিই ভালো লাগছে এখানে ঠাকুরগুলো বেশ। আর এখানে কিন্তু ঠাকুরের এখনও কিন্তু রং কিন্তু অনেকটাই বাকি আছে। একদম গণেশ ঠাকুর আমি নিয়ে গেছিলাম। এখানে কিন্তু বেশ ছোট্ট ছোটো কালী ঠাকুরগুলো দেখো তৈরি হয়, বেশ ভালো করে কিন্তু ঠাকুরগুলো, খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। আর এখানে গণেশ ঠাকুর আমি একটা নিয়ে গেছিলাম, তোমাদের একবার ব্লগে দেখিয়েছিলাম। এইখানটা ঠাকুরগুলো খুব সুন্দর লাগে, মানে বেশ ছোট্টোর মধ্যে ঠাকুরগুলো বেশ ভালো লাগছে। আর এখানটাও কিন্তু তোমার অনেক ঠাকুর রয়েছে। এখানটা এই বছর না অ্যাশ কালারের আর স্কাই কালারের ঠাকুরগুলো অনেক হচ্ছে তোমার মেনলি বলতে পারো থিমের ঠাকুর একটা, বেশ ভালো লাগছে দেখো ঠাকুরটা তৈরি করছে। ভোরে পেছন দিকে প্লাই দিয়েছে, ঠাকুরটা রং করলে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর এখানে প্রত্যেকবারই যে কোনো ঠাকুরই একটা থিমের ঠাকুর তৈরি করে, বেশ ওপর থেকে নিচে অবধি ঠাকুরটা বেশ সুন্দর লাগে ঠাকুরটা দেখতে। এখানে ঠাকুরগুলো হয়ে গেল, ঠিক আছে। এখানে ঠাকুর দেখালাম, সিরিয়াসলি ভালো লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে। অনেক ঠাকুরই রয়েছে তোমার এখানে কিন্তু তৈরি হচ্ছে। এটাও দেখা বেশ বড় ঠাকুর রয়েছে, এটাও না আরও হিউজ বড় ঠাকুর একদম বলতে পারো। মানে এই ঠাকুরটা মানে হিউজ বড় একটা ঠাকুর তোমার এখানটায় রয়েছে ঠাকুর। তারপর তো এখানে আমি তো এখানে গলিটা দেখিয়ে দিলাম, ওই ঠাকুরটাও তোমাদের দেখিয়েছি। এখানে বেশ ঠাকুর অনেকগুলো, মানে বেশিরভাগ শ্যামা ঠাকুরই তৈরি হয়েছে, মানে শ্যামা কালীই তৈরি হয়েছে। কিন্তু আমার দেখাতে চাইছিলাম এখানে এখন চোখটা করছে, ঠিক আছে। তখন এখানে প্রচুর ভিড় ছিল, আর একটু দেখিয়ে গেছিলাম যে তোমার চোখগুলো করা হবে। এই চোখটা এখন সবে করছে, দেখো কি সুন্দর লাগছে, ঠিক আছে। চোখটা সবে এখন করছে, পুরোটাই কিন্তু তোমার একদম ভূতের মানে তোমার যে দাগিনী যোগিনী রয়েছে এখানে তৈরি হচ্ছে। অনেকজন জিজ্ঞেস করছিল, এটা হচ্ছে গঙ্গাপ্রসাদ লেন,
গঙ্গাপ্রসাদ সেন লেন একদম সামনেটায়, ঠিক আছে। অনেকেই আমি দেখলাম জিজ্ঞেস করছে যে এটা কোথায় তৈরি হচ্ছে আমার শর্টসটায়, আমি তো বলে দিই তাদেরকে এইটা কিন্তু একদম এই সামনেটাই তৈরি হচ্ছে। এই চারদিক দিয়ে কিন্তু কুমারটুলি যাওয়া যায় পুরো একদম, ঠিক আছে। ও চলো এখান থেকে আমরা বেরিয়ে যাই এবার। আর এখানে সামনে রয়েছে তোমার একদম কিন্তু এই তোমার টাকিনি চকিনিগুলো, এটা দেখে শুরু করলাম, দেখি আবার শেষ করছে। শিওরিটা মা তারাই হবে, এটার মুখটা করেছে, এখন দেহ স্ট্রাকচারটা এখন বাকি আছে, একটা মা তারাই তৈরি হচ্ছে। তো দেখালাম তোমাদেরকে ঘুরিয়ে, অবশ্যই কেমন লাগলো আমার কমেন্টে, ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দুদিন পর আসো, মানে কালী পুজোর একদম একদিন আগে যেদিন ঠাকুরটা বেরোবে, সব কিন্তু তোমরা রং টং সব কিছু দেখে নিতে পারবে, এখানে হয়ে গেছে। তো অবশ্যই আমার ভালো লাগলো, এখানে বড় ঠাকুর বেশি হচ্ছে, অবশ্যই ছোটো ঠাকুরও অবশ্যই তো আমি পাল্লা দিয়েই হচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেল নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।